হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। শুভ রাস পূর্ণিমা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদেরকে জানালাম। তো আজকে আমাদের বাড়িতে রাস পূর্ণিমার ভোগ দেওয়া হচ্ছে, কিন্তু আমার কলেজে যেতে হবে। তা আমি রেডি হয়ে গেছি সকাল থেকে। আমার দুটো কলেজ, তো দুটো কলেজের একটা কলেজ আমার বন্ধ আর একটা কলেজ আমার খোলা। তো যেটা কলেজ বন্ধ ছিল সেটা সকালে যাওয়ার ছিল, সেটা তো নেই। তো সেই জন্য সকাল সকাল উঠে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে টুছে সবকিছু করে নিয়েছি। এখন আরেকটা কলেজ যেটার টাইম আমার হয়ে গেছে, সেখানে যাচ্ছি। তো সেজন্য আমি রেডিও হয়ে গেছি আর আমার খাওয়াও হয়ে গেছে। পূর্ণিমার উপোস আমি রাখতে পারবো না, কারণ যেহেতু আমি কলেজ যেতে হবে আর আমার শরীরটা ঠিক না, তো সেই জন্য আমি রাখবোও না। তো মা করছে পূর্ণিমার ভোগের জোগাড়। তো এখানে সবকিছু মা ভোগ দিবে বানাচ্ছে আর কি। তো এখানে রান্না বাড়া হচ্ছে পূর্ণিমার সবকিছু, মানে ভোগের জন্য। তো খিচুড়ি লাবড়া বানানো হবে। তো এই যে লাবড়া বসিয়েছিল, তারপর আবার এই যে এখানে আমাদেরকে এটা ভেজে দিচ্ছে সকালে খাওয়ার জন্য। মা ঠাকুরেরই সবকিছু এখানে করা হচ্ছে। তো চলো আমি এখন কলেজে যাই, কারণ সময় অনেক লেট হয়ে গেছে আমার। তো কলেজের থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর কি। তো চলো যাওয়া যাক, আবার এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো কলেজ থেকে এসে দেখি মার এখানে প্রায় হয়ে গেছে। এখানে প্রেশার কুকারে খিচুড়ি, লাবড়া, ভাজা, চাটনি, সুজি, পায়েস সবকিছুই আছে। তো ঠাকুরের এখানে সবকিছু জোগাড়ও করে নিয়েছে মা। আর লুচি ভাজা হচ্ছে এখন। এখানে ভাজা হচ্ছে লুচি। তো এখন আমি ফ্রেশটা হয়ে নেই, কারণ ঘেমে টেমে গেছি, খুব খারাপ লাগছে আর কি একদম। তো ফ্রেশ হয়ে নিব, আর তারপর একটু মার সঙ্গে একটু হাতে হাতে কাজ কিছু করে দিব। কিছু কিছু কাজ অল্প স্বল্প বাকি আছে, সেগুলি করে দিব। তারপর আমরা মা ভোগ দেবে, তারপরে আমরা রেডি হব আর কি। আমার আজকে একটা ফ্রেন্ডের জুড়ন আছে, আশীর্বাদ সেরিমনি আছে, তো ওখানে যেতে হবে। তো ওখানে আমি আর মা যাব। তো ভোগ টোগ সেরে তারপরে আমরা একটু একটু প্রসাদ নিব, তারপরে আমরা ওখানে যাব আর কি। তো চলো দেখতে থাকো। আশা করছি আমার ব্লগগুলি দেখতে তোমাদের ভালো লাগছে আর কি। তো পুরোটা দেখতে থাকো প্রথম থেকে, চলো। ভোগের জোগাড় হয়ে গেছে, এই যে মা এখানে সব পরিবেশন করে দিয়েছে। তো তোমাদের সঙ্গে আমার অনেকক্ষণ পর আবার কথা হচ্ছে। তো ভোগ হয়ে যাওয়ার পর আমরা একটু ভোগ খেলাম, অল্প অল্প করে খেয়েছি। খেয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার জন্য আর কি। তো আমি একটা মেখলা চাদর পরেছি, এরকম এরকম এই যে ইয়েলো কালারের একটা মেখলা চাদর পরে নিয়েছি আর কি। তো এটা হয়ে গেছে পড়া। আর এইভাবে সিম্পলি আমি চুল, শুধু চুলটা এইভাবে বেঁধেছি আর লিপস্টিক কাজলটা পরেছি, বাস হয়ে গেছে। একদম সিম্পলি আমি সেজেছি আর কি। অনেকটা লেটই হয়ে গেছে, দুপুরের দিকে যাওয়ার আহ, কথা ছিল আর কি, বাট ওই ভোগ টোগ দিয়ে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, তো মা আসলো, রেডি হবে এখন আর কি, তারপরে আমরা বেরোবো আস্তে আস্তে। আমাকে কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে। তো আমরা বেরিয়ে গেছি, মা বেরোচ্ছে আর কি। তো সারাদিন কাজবাজ করে বেরোনোটা আমাদের জন্য একটু প্রবলেমই হয়ে যায় আর কি। তার মধ্যে আবার ছিল, কি বলে ওটাকে, ভোগ দেওয়ার ছিল। তো সেটার জন্য আরও অনেকটা বেশি মানে হয়ে গেল, সময় লেগে গেল আর কি। যাই হোক, যাব এখন। আবার এসে টিউশনও করতে হবে, তো বেশিক্ষণ হয়তো বসতেও পারবো না, গিয়ে একটু দেখাটা দিয়ে আবার চলে আসতে হবে, হয়তো এরকমই হবে আর কি।
তো এই আর এইভাবেই সব কিছু ম্যানেজ করতে হবে। একটা টিউশন আমি মানাই করে দিয়েছি, বলছি যে আসার দরকার নেই আর কি। তো বাকি দুটো টিউশন তো করতেই হবে, কারণ আবার আমি সামনে ভাইয়ের বিয়ে আছে, সেখানে যাব। তো আলটিমেটলি আমাকে সেগুলি করতেই হবে আর কি। ফ্রেন্ডের বাড়িতে এসে পৌঁছেছি, আর ওদের জুড়ন দুপুরবেলায় হয়ে গেছিলো, মানে আশীর্বাদ সেরিমনিটা। তো এখন পুজোর আয়োজন করা হচ্ছে, নারায়ণ পুজো হবে। মানুষ কেউ নেই, তো আমরা এখানে বসে গল্প টল্প করছিলাম আর কি। তো তারপরে কিছুক্ষণ কথা টথা বলে খেয়ে দিয়ে আমরা এখানে বেরিয়েও গেছি ওদের বাড়ির থেকে। আমি আর মা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ কোনো রকমের ই রিক্সা আমরা পাচ্ছিলাম না। তো ওই জন্য দুজনে আস্তে আস্তে কুটকুট করে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম আর কি। তো বাড়ির দিকে যাব বলে ভাবছি, বাট একটু কাজের কথা মনে পড়ে গেল, তো মনে হচ্ছে যে একটু কাজটা করেই একবারে মিটিয়ে তারপরে বাড়িতে যাব আর কি। তো আমরা এসে গেছি বাড়িতে। আর আসার সময় আমার যেখানে আমি শাড়িটারি সেলাই করতে দিই আর কি সব কিছুই, তো সেই মাসির কাছের থেকে এই শাড়িটাও নিয়ে আসলাম। এটা মানে করা হয়ে গেছে, বানানো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যেখানে গেছিলাম আর কি, তো ওখানে আমার ফ্রেন্ড, ও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না। তো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, আর আমাদের এখানে এখনো পর্যন্ত ওই চলটা আসে নাই যে সবাই এরকম ব্লগিং করে আর সবাই এরকম ক্যামেরার সামনে আসবে, ওই রকম পজিশন এখনো পর্যন্ত আমাদের এখানে আসেনি আর কি। তো আমি একটু একটু হালকা পাতলা ক্লিপস আমি তুলে নিয়েছি, কারণ আমরা গেছি একদম সন্ধ্যাবেলায়। তখন ওখানে কোনো মানুষ ছিল না, ওদের সম্পূর্ণ আশীর্বাদ সেরিমনি ওদের কমপ্লিট হয়ে গেছিলো। ওদের তখন মানে রাত্রেবেলায় নারায়ণ পূজা একটা করবে, সেটার জন্যই মানে যা জোগাড় সব চলছিল আর কি। নারায়ণ পূজাটার জন্যই ওর মা সব কিছু রেডি করে দিচ্ছিল আর কি। তো সেই কোর্স সেই মানে সব কিছু চলছিল তো। আর আমরাও অনেক দিন পরে, মানে আমি বা আমার মা অনেক দিন পরে আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম। তো অনেক গল্প করলাম, অনেক গল্প হয়েছে কিন্তু। তারপরে আমার ওখানে সাইডে আমার আরও ফ্রেন্ড ছিল, ওদের বাড়িতেও আমরা গেছিলাম, ফ্রেন্ডের বাড়িতে। বাট সেটাই বললাম যে আমি কাউকে দেখাতে পারিনি কিছু, কারণ আমি জানি কেউ ক্যামেরা ফ্রেন্ডলি না, কেউ আসবে না, তো এটা একটা খারাপ দেখায়। একটা অনেক দিন পর কারোর সঙ্গে গিয়ে গল্প করে তারপর সেটাকে আবার ক্যামেরা বন্দি করে আনা, আমার ক্যামেরা বিবেকে আমার খুব বাধে আর কি। সেজন্য আমি সেসব করিনি। আর একটু সামান্য হালকা ক্লিপস আমি নিয়েছি। ওর ফটোটা, ওর সঙ্গে আমি ফটো উঠেছি, সেটা আমি আমার থাম্বনেইলে আমি পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও আর কি। আর আমি খুব বেশি যে একদম ডিটেলসে আমি ব্লগ করব সেরকম কিছু আমি করতে পারিনি। তো সেখান থেকে আমরা বেরিয়ে একটা বাজারের কাজ ছিল, সেটা বাজারের কাজটাও আমি মানে মিটাতে গেলাম আমি আর মা। তো সেই সব করে টোরে তারপরে আসার সময় এই মাসির বাড়ির থেকে শাড়িটাকে নিয়ে আসলাম। তো শাড়িটা হলো এইটা, শাড়িটা দেখো, এটা সফট খুবই শাড়িটা। আর এরকম মানে এরকম আঁচলের মধ্যে আর কি আছে, কি বলে ওটাকে, পার্ল আছে আর কি। দেখো আমি তোমাকে ভালো মতন দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এরকম প্রিন্টের শাড়িটা কিন্তু কিন্তু খুবই সফট হয় শাড়িটা। আর এই যে এরকম পার্ল লাগানো আছে পুরো এই মানে শাড়িটা এরকম কলারের মধ্যে। আর ব্লাউজটাও বানিয়ে দিয়েছে নিজের থেকেই, মাসি ডিজাইন করে দিয়েছে। এই যে নিজের থেকে মাসি ডিজাইন, আমি কোনো ডিজাইন বলিনি কিন্তু। এখানে মাসি নিজের থেকে আমাকে ডিজাইনটা করে দিয়েছে। আমি একদম সিম্পল ব্লাউজই ভালোবাসি আর কি। তো ওইভাবেই আমি মাসি একদম সিম্পলের মধ্যে বানানোর চেষ্টা করেছে আর কি। তো এই এরকম আরেকটা শাড়ি আমার কাছে আছে, ওটা সাদার মধ্যে আরেকটা শাড়ি আমার কাছে আছে আর কি। তো এই শাড়িটা খুব সফট আর কি। তো এইটাই আমি অনেক দিন হলো, প্রায় আগস্ট মাসে আমি দিয়েছিলাম এটা করতে, দুর্গাপুজোর আগে আর কি। তো আজকে দিল, কারণ মধ্যেখানে মাসিকে আমি অন্যান্য অনেক কিছু নিয়ে দিয়েছিলাম, মানে দুর্গাপূজার শাড়ি টাড়ি সেসব আমি দিয়েছিলাম, তো সেসব আমাকে করে দিয়েছে আর কি। এটা নিয়ে তারপরে একটু মাসির সঙ্গে একটু গল্প হলো আর কি। তো 15-20 মিনিট মতন বসে মাসির সঙ্গে একটু গল্প টল্প করে তারপরে আসলাম। তো এখন আসলাম, আজকে আমার টিউশন সম্পূর্ণটাই আমি মানে করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। একটা টিউশন আমার আর করা হলো না আজকে। যাই হোক, পরে ওটাকে মেকআপ করতে হবে আর কি। তো চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে যাবে, তারপরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। আর একটু মুখে ক্রিম লাগিয়েছি, একটু ওষুধ লাগিয়েছি আর কি গালে, কারণ এখানে আমার একটু র্যাশ হয়েছে। তো ভাবলাম যে তাহলে আজকে যেহেতু টিউশনটা নেই, বাদ পড়েই গেল, তো বাজারের কাজগুলিও তো করে আসলাম, কিছু কিছু কাজ ছিল আর কি, সেগুলি করে আসলাম। আর ভাবলাম যে তাহলে আজকেই মেকআপের জিনিসগুলি আমি গুছিয়ে নিই,
কি কি জিনিস নিয়ে যাব, কারণ অন্য জায়গায় গিয়ে সাজগোজ করতে হবে। তো সব জিনিস ভালো মতন প্রপারলি গুছিয়ে নিয়ে যেতে হবে, তাহলে সে আমি ভালো মতন ওখানে গিয়ে সাজতে পারবো। তো আমার মেকআপ বলতে ফাউন্ডেশন, কনসিলার এইসব কিছুই না। আমার মেকআপ বলতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি জিনিস নিয়ে যাচ্ছি আর কি। আর আমি অ্যাকচুয়ালি সাজার জন্য কি জিনিস ইউজ করি, তো সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এইটুকুনি হলো আমার সাজার জিনিস। এখানে এটা পেস্ট অ্যান্ড ব্রাশ আছে, এটা বাদ দাও। এখানে লিপস্টিক আছে 5-6 রকমের। এটা একটা ব্রাশের বক্স হয়। এখানে এরকম এরকম রাবারগুলি আছে। এখানে তোমার সব এই যে পিনগুলি আছে, মানে হেয়ার পিনগুলি। এখানে দুটো এরকম গোলাপ নিয়ে নিয়েছি। এখানে আমার এই দুটো পতঞ্জলির ক্রিম, এটা গোল্ডেন ক্রিম আর এটা হলো আমার সিলভার ক্রিম। এখানে কাজল আর আইলাইনার। এখানে বোরোলিন। এখানে আমার আছে কটন, এটা হলো আমার বডি লোশন। এখানে আমি একটা প্যালেট নিয়েছি, এটা হলো তোমার সুইস বিউটির আইশ্যাডো প্যালেট, এটা আর এটা। এই দুটো জিনিসই আমি প্যালেটের মধ্যে মানে মেকআপের মধ্যে নিয়েছি। আর এটা হাইলাইটার। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস বাদ দিয়ে বাকি এখানে কিন্তু কোনো জিনিসই দেখো তোমরা মেকআপের কিছুই পাবে না। এই তিনটা জিনিস আমি শুধু ইউজ করি মেকআপের প্রোডাক্টের মধ্যে। আমি এই তিনটে জিনিসই জাস্ট ইউজ করি। একটা হলো আইশ্যাডো প্যালেট আর হাইলাইটার, এটাও কিন্তু আইশ্যাডো প্যালেটই হয়। এটাও সরি, ব্লাশ প্লাস হাইলাইটার দুটোই। তো এটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছিল আর কি, এনওয়াইবির। আর এটা সুইস বিউটি, এটা আমি কিনেছিলাম। এটাও আমাকে স্টুডেন্ট গিফট করেছে। এটা গোল্ডেন হাইলাইটার, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তার বাদে এখানে কিন্তু কোনো কিছুই দেখো, এটা হলো তোমার লিপ বাম। আচ্ছা, মানে হ্যাঁ, লিপ বাম ডট অ্যান্ড কির। এটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম। ডট অ্যান্ড কির, এটা খুব ভালো লাগে, আমার খুব ভালোবাসি। এখানে দুটো আমি এরকম বান নিয়ে নিয়েছি, আমার খোপা করতে জন্য আমার প্রয়োজন হবে। এটা আমার নিউ ওয়াচ, জোকার অ্যান্ড উইচের। দেখো নিউ ওয়াচটা, এটা এটা আমি নিয়ে যাব। আর একটা আমার ওয়াচ আছে, এটা এটা গোল্ডেনের মধ্যে আর এটা এই যে সিলভারের মধ্যে, দুটোই ওয়াচই আমি নিয়ে যাব সঙ্গে করে। এখানে এটা আমার পতঞ্জলিরই বিউটি ক্রিম, দেখতে পাচ্ছ। এখানে ওয়াইপ আছে, ব্যাস এতটুকুনি জিনিস আমি। আর এখানে কিছু আমার টিপের পাতা আছে, যদি আমি ইচ্ছা করে পরবো, নাহলে পরবো না। এইটুকুনি হলো আমার মেকআপ প্রোডাক্ট। এই জিনিস দিয়ে কিন্তু আমি সাজি। তোমরা যদি এই কটা জিনিস যদি বাদ দিয়ে দাও, এখান থেকে যদি এই কটা জিনিস বাদ দিয়ে দাও, তাহলে দেখো এখানে সিম্পল জিনিসের মধ্যে বাদে কিন্তু আর অন্য কিছুই নেই। তোমার আমার কোনো মেকআপ প্রোডাক্ট কিন্তু আমার নেই। হয়তো অনেকেই ভাবো যে আমি হয়তো মেকআপ করি, বাট মিথ্যে কথা বলি, বাট নয়। তো এই তিনটা জিনিস আমি ইউজ করি, মানে একটু নিজেকে একটু গ্লো করানোর জন্য আর কি। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হলো আইশ্যাডো প্যালেট, যেটার মধ্যে আমি এই শিমরি শিমারি দুটো আমি শেড আমি বেশি ইউজ করেছি, বাকিগুলো আমি ইউজ করিনি। আর এটা হলো হাইলাইটার আর ব্লাশের শেডটা। তো এই যে এই দুটো, এটা আমার স্টুডেন্ট দিয়েছে এটা। আর এটা হলো একটা গোল্ডেন একটা হাইলাইটার, এটা দেখাচ্ছি। এই যে এটা হলো এই যে গোল্ডেন হাইলাইটার, এটা আমাকে স্টুডেন্ট গিফট করেছে। আমি একবারই লাগিয়েছিলাম দিওয়ালি লুকের সময়। এই যে এই কটা জিনিসই কিন্তু আমি নিয়েছি। আর এখানে একটা পারফিউমের বটল আছে, বাস। এই হলো আমার মেকআপ প্রোডাক্ট, যেগুলি আমি বিয়ের জন্য নিয়ে যাব। আর ফ্রেন্ডের ওখানে আমাদেরকে লুচি লুচি খেতে দিয়েছিল আর কি। তো ওইসব খেয়ে আমার আর পেটে জায়গা নেই। তো আমি আর রাত্রে কিছুই খাবো না, কারণ ভোগ তো আছেই, পুজোর প্রসাদ। বাট আমি খাবো না, আমি কালকে সকালে খাবো ওইসব। আর এখন আমি এইসব গুছিয়ে তোমাদের জন্য ভিডিওটাকে আপলোড করব। অনেকটাই রাত্র হয়ে গেল আর কি, তো ভিডিওটা আপলোড করার আছে। তো চলো, আমার বিয়ের যেগুলো, আমার বিয়ে না সরি, আমার ভাইয়ের বিয়ের ভিডিওগুলি আসতে চলেছে আপকামিং ডেজে। তো তোমরা আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখবে। খুব সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি চেষ্টা করব। কতখানি পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা তো অবশ্যই করব খুব ভালো মতন ভিডিও করার জন্য। তো চলো, হয়তো একটু দেরি হতে পারে, কারণ আমি ওখানে থাকাকালীন তো আমি বিয়েতে এঙ্গেজ হয়ে থাকবো। ওখানে হয়তো আমি ভিডিও দিতে পারবো না, ওখান থেকে এসে আমি ভিডিওগুলি ছাড়ার চেষ্টা করব। আশা করছি আমাদের এই ছোট ছোট ব্লগগুলি দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।